প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কলিজা ভুনার রেসিপি নিয়ে। তো এটি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন না টেনে। তো আমি এটা প্রথম থেকেই প্রসেস দেখাবো যে কেমন করে কলিজাটা পরিষ্কার করতে হয়, কেমন করে পরিষ্কার করলে রান্নার বেশি স্বাদ আসে, আর রান্না সমেত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 500 গ্রাম কলিজা নিয়ে নিয়েছি, সাথে এরকম ধারা তিল্লি এবং গুর্দু যেটাকে বলে সেটাও দিয়ে দিয়েছি। আমি সেটাও নিয়ে নিয়েছি, এটা অপশনাল। তো এবার আমি বলবো যে বড় করে কেন নিয়েছি। তো চলুন, আমি কড়াইয়ে প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানিটা গরম করতে দিয়েছি এবং আমি কলিজাগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হাফ টুকরো নেবুর রস, পাতি নেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো আমি আপনাদেরকে বলবো যে এগুলো আমি বড় সাইজ করে কেন নিয়েছি, তার আগে আমি কিছু উপকরণ করে নিই। আমি করে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম কুচি করে কেটে নিয়েছি। আর দুটো ছোট সাইজের টমেটো আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। কিছুটা ধনেপাতা, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর 5টার মতো গোটা কাঁচা লঙ্কা। তো এইদিকে আমার এটাও ফুটে এসেছে, কলিজাটি ফুটে এসেছে। আর দেখুন কতটা নোংরা ময়লা এটা থেকে বেরিয়েছে। এটা ফোটানোর ফলে যে রক্তগুলো হয়, কলিজাতে প্রচুর পরিমাণে রক্ত থাকে, তো সেটা বেরিয়ে যায় এবং কলিজাটি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর রান্নাটাও অনেক সুন্দর কালার আসে, কালো হয়ে যায় না। তো তারপর আমি আপনাদেরকে এবার দেখাবো যে আমি কেমন করে কলিজাটি পরিষ্কার করব, আর আমি কেন বড় সাইজ করে নিয়েছিলাম। তো আমি এই কারণেই বড় সাইজ করেছিলাম যে এই পর্দাটা, যে একটা পর্দা থাকে আস্তরণ, সেটা নিমেষেই ছাড়ানো যায়। তো দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই পর্দাটা থাকার ফলে বন্ধুরা কলিজাটা অনেকটা শক্ত হয়ে যায় রান্নাতে, তাই নরম করার জন্য আমি পর্দাটা ছাড়িয়ে নেবো। আর পর্দাটা থাকলে কলিজাটা খেতেও বেশ ভালো লাগে না। তো আমি সেম প্রসেসে আমি এই কলিজাটাও ছাড়িয়ে নেব পর্দাটা। তারপর এটিকে আমি সাইজ করে কেটে নেব। তো চেষ্টা করবেন সব রকম সাইজই যেন একই রকম শেপের আসে, খুব বড়ও না, খুব ছোটও না, আবার খুব পাতলাও না, খুব মোটাও না। একরকম সাইজের ফলে মশলাগুলো ভালো কলিজার মধ্যে ঢুকে যায়। তো দেখুন আমি একরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন এরকম সাইজ করে কেটে নেওয়ার। তারপর আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল, আর দেবো 2 টুকরো দারচিনি, 8-10টার মতো গোলমরিচ গোটা, আর দেবো 2টো এলাচ, 2টো লং, আর 1 টুকরো বড় স্টার, আর দেবো 1/4 টিস্পুন গোটা জিরে। ব্যাস এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এটি থেকে সুন্দর একটু গন্ধ আসবে, তখন এই পর্যায়ে যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন হালকা ভাজে আসবে তখন এটির মধ্যে দিতে হবে তেজপাতা। আমি 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিতে হবে চিনি। এটি পেঁয়াজের কালারটা অনেক সুন্দর আসে দেওয়ার ফলে, এটা অপশনাল। তারপরে দিতে হবে 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দেওয়ার ফলে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন এবং এটিকে 2 মিনিটের মতো কষিয়ে নেবেন। তো দেখুন আমার গন্ধটা চলে গেছে আদা রসুনের। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন জিরে গুঁড়া, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন।
তারপরে দিয়ে দেবো যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটি। ভালো করে কষানো হয়ে গেলে আমি 1/4 কাপ পানি দিয়ে দেবো যাতে মশলাটি পুড়ে না যায়। তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে হতে দেব। তো ফিরে আসলাম, দেখুন আমার মশলায় সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী নুন। তারপরে কলিজাগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। কলিজাগুলো অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিতে হবে একে অপরের সাথে। তো ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। আঁচটা লো ফ্লেমে রাখবেন। তো মশলা কলিজার মধ্যে ঢুকে গেছে, তো দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আমার কলিজাটি প্রায় 70% মতো কুক হয়ে গেছে, যেহেতু আগেই আমি সেদ্ধ করেছিলাম। তো এবার আমি বাকিটা সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে এবার পানি অ্যাড করব। আমি 1 কাপ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মশলা। আর দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি হতে দেব। তো দেখুন রান্নায় সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে, আর কলিজাটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা কাসুরি মেথি ছিটিয়ে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি। তারপর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে আমি এটিকে কুক করে নেব। তো এই প্রসেসে যদি আপনারা কলিজা রান্না করেন, কলিজার রান্নাটা কিন্তু অনেক মজার হয়। তো দেখুন আমি গ্রেভিটা এরকমই রাখবো, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমি একটি পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার রান্নাটি কেমন হয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন আমার এই প্রসেসে একবার রান্না করে দেখবেন। রান্নাটি অনেক স্বাদের আসে আর অনেক মজার হয়। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।